সংসারের পুরো দায়িত্বটা যেমন একটা বাড়ির বউয়ের উপরে থাকে, আর সংসারটাকে গুছিয়ে রাখারও কিন্তু দায়িত্বটা একটা বউয়ের উপরই থাকে। তবে এই দুই দিকের দায়িত্ব পালন করতে করতে আমরা মেয়েরা কিন্তু নিজেদেরকে ভুলেই যাই, জানো তো। আমার অবস্থাটাও তো সেরকম। এখন এই সংসারটাকে গুছিয়ে রাখতে রাখতে আর সংসারের দায়িত্বটা মানে বইতে বইতে আমি নিজেকেই ভুলে গেছি। জানি না তোমাদের অবস্থাও আমার মতন কি না, তবে হ্যাঁ, অনেকেই আছো আমার মতন। সেটা আমিও দেখেছি অনেককে, যে আমার মতন অনেকে এরকম আছো যে নিজের কথা ভাবতে, নিজের খেয়াল রাখতে তোমরা ভুলেই গেছো। তবে আবার এরকমও অনেকে আছো যাদের এই সমস্ত দায়িত্ব কর্তব্য এত কাজ করতেও হয় না, তাদের একটা অন্য ব্যাপার স্যাপার। তবে সত্যি কথা বলতে জানো তো, বিয়ের আগে আমি যে কতবার আয়নায় মুখ দেখতাম আর কতবার মাথা আঁচড়াতাম তার কোনো ঠিক নেই সারাদিনের মধ্যে। আর এখন সারাদিনে একটা বারও কিন্তু আয়নার সামনে দাঁড়ানোর আমার সময় নেই। স্নান করে এসে মাথাটা আঁচড়ানোরও কিন্তু সময় থাকে না। তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে, সেইটা একটা মাথার মধ্যে ঘুরতে থাকে। মাথা কি আঁচড়াবো আর কি বা আয়না দেখব। তো এই করতে করতেই কিন্তু এই যে কাটছে বিয়ের পরের লাইফটা। তবে জানি না কোথায় কি এর শেষ হবে, আদৌ শেষ হবে কি না তাও জানি না। এইভাবেই কি আমার জীবনটা কেটে যাবে বলো তো? হ্যাঁ, অনেক মেয়েদের জীবন হয়তো এভাবেই কেটে যায়, তো আমাদের জীবনও হয়তো এভাবেই কেটে যাবে। এই দেখো না, আমার মাকে দিয়েই বুঝি। আমার মায়েরও তো এইভাবেই জীবনটা কেটে গেল, তাই না বলো? ওই যে সকালে উঠে রান্না করো, সমস্ত কাজকর্ম করো, মেয়েদের ছেলে মেয়েদের সামলাও, সবার সেবা করো, সংসারের কাজকর্ম করো, এগুলো করতে করতেই কিন্তু আমার মায়ের লাইফটাই কেটে গেল। কোনো কিছুই কিন্তু নিজের জন্য করলেও না, কোনো কিছু নিজের জন্য কিন্তু ভাবলেও না। তো আমিও কিন্তু সেই রকমই, দেখো, শুধুমাত্র সংসারের জন্যই করি, সংসারের জন্যই ভাবি, নিজের কথা কিন্তু একটুও ভাবি না। আর এই সংসারটাকে গুছিয়ে রাখার জন্য দেখো কত সকালে ঘুম থেকে উঠি, আবার ওইদিকে কিন্তু অনেক রাত্রে ঘুমাতে যাই, ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। সমস্ত কিছু গুছিয়ে সব কিছু রেখে তারপরে কিন্তু ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়। আবার সকালবেলাও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, না হলে কাজ করে সারতে পারবো না। একা হাতে সমস্ত কিছু করতে হবে, রান্না করতে হবে, আবার মামামের দেখাশোনাও আছে। এই সমস্ত কিন্তু করতে গেলে আমাকে অনেকটাই সকালে উঠতে হয়। আর এই যে যে গুছানো গাছানো কাজকর্ম, এগুলো করতে তোমরা তো জানোই অনেকটা সময় লেগে যায়। তাই দেখো, একটু সকাল সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কিছু যে পরিষ্কার করে নিচ্ছি, যেখানে একটু নোংরা থাকে সেখানেই কিন্তু আমি সকাল সকাল পরিষ্কার করে নিই। কেন কি সারাদিনের মধ্যে কিন্তু আমি সেভাবে আর সময় পাই না, তাই সকালবেলাটাই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নটা করার চেষ্টা করি আমি। তাহলে আর দিনের বেলা আমি কিন্তু সময়ই পাবো না, করতেই পারবো না। রান্না বান্না স্নান পুজো এসব করতে করতেই কিন্তু সারাদিন আমার কেটে যায়। তো সেই কারণে যতটা সম্ভব আমি কিন্তু সকালবেলাই এই মোছামুছির গোছাগুছির কাজটা কিন্তু করে ফেলি। তবে আগে কি করতাম বলো তো? আগে একটা ভাগ করে নিতাম যে আজকে রান্নাঘর করব, আজকে বড় ঘর করব, আজকে ঠাকুর ঘর করব, আজকে বারান্দা করব, এইভাবে পরিষ্কার করতাম। এতে করে না আমার কষ্ট বেশি হয়ে যায়, জানো। কেন কি এক এক দিন এক এক জায়গায় একটা জায়গায় পরিষ্কার করতে না অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য একটা কষ্ট হয়। তো এখন থেকে সেটা না করে এখন থেকে ভেবেছি কি বলো তো, যে এখানটাকে নোংরা দেখবো সেখানটাই আমি সেদিন পরিষ্কার করে ফেলবো। এতে করে কিন্তু আমার খাটনিটা কম হবে। তাই জন্য রান্নাঘরে দেখবে একদিন এই সাইড করি আর একদিন ওই সাইড করি, যখন যেখানে দেখি একটু নোংরা বেশি হয়ে গেছে সেই সাইডটা কিন্তু আমি আগে পরিষ্কার করে ফেলি। তো বারান্দার ওই সাইডটা একটু নোংরা হয়েছিল, এখানটায় পরিষ্কার করে নিলাম। আবার রান্নাঘরে এই দিকটা পরিষ্কার নোংরা হয়েছিল, সেটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। আর তারপরেই কিন্তু আমি চলে এসেছি রান্না বান্নার কাজে। সকালবেলায় তো আমরা সিদ্ধ ভাতই করি, তো আজকেও কিন্তু সিদ্ধ ভাতই বসিয়েছি। আর এইদিকে একটু অন্যরকম কিছু বানাচ্ছি। কেন বলো তো, রোজ রোজ ওই একই সিদ্ধ ভাত খেতে তো আর ভালো লাগে না। তাই এর সঙ্গে যদি একটা ভাজা হয় না তাহলে বেশ লাগে খেতে। ডিম ভাজা তো করা হয়, তো আজকে ভাবলাম চলো আজকে একটু অন্য কিছু বানাই। আজকে না একটু পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। ঘরে বেসন ছিল না, সেই জন্য কি করলাম বলো তো, আটা দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজিটা আমি মেখে নিয়েছি। আর আটার সঙ্গে যদি চালের গুঁড়ো না দিতাম তাহলে কিন্তু অনেকটা নরম হতো। যে চালের গুঁড়ো দিয়েছি এটা কিন্তু বেশ মুচমুচে হয়েছিল। আমি যখন বানাচ্ছিলাম হাজব্যান্ড বলছিল, তুমি যে আটা দিয়ে বানাচ্ছ এটা তো তোমার নরম হবে। তো আমি বললাম না, একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কিন্তু নরম হবে না, দেখবে শক্ত মুচমুচে হবে। সত্যি কথা বলতে খুব দারুণ হয়েছিল, জানো তো।
পেঁয়াজিগুলো আমরা তো খেয়েই নিয়েছিলাম, সব কটা যে কটা বানিয়েছিলাম সব কটাই কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর মামামও কিন্তু বেশ ভালোই খেয়েছে পেঁয়াজি। তো যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু এখন ঘরে চলে এসেছি, ঘরে একটু কাজকর্ম করে নিচ্ছি। যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম এই ফাঁকে এখন একটু ঘরটাকেও পরিষ্কার করে ফেলি, যেহেতু ঘরটাও একটু নোংরা হয়েছে। আর ঘরটা কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, বেশ নোংরা হয়ে যাচ্ছে এখন ঘর। কেন কি জানি, এখন মনে হচ্ছে ইদানিং না ঘরটা একটু বেশিই নোংরা হচ্ছে। আর আমার ঘরে কিন্তু খুব একটা যে দামি জিনিস আছে তা নয়, অল্প দামি জিনিস দিয়েই কিন্তু আমি ঘরটাকে সাজিয়েছি। তোমরা তো দেখতেই পাও, খুব একটা দামি জিনিস নেই, তবে মোটামুটি যেটুকু জিনিস আছে সেটুকু দিয়েই কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। আর কি বলো তো, দামি জিনিস কেনাটা হচ্ছে একটা বিলাসিতা, আর আমরা মধ্যবিত্ত পরিবারে অত দামি জিনিস দিয়েই বা কী করবো বলো তো। এই দামি জিনিসগুলো অনেক টাকা খরচা করে কিনে রেখে দিলাম, এতে করে শুধু শুধু টাকাগুলোই নষ্ট হলো। আমি যে অল্প দামি জিনিসগুলো দিয়ে আমার ঘরটা সাজিয়েছি, এটাও তো কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না বলো? সেজন্য মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে না বিলাসিতা করাটা একদমই সাজে না, আর আমারও সেটা ভালো লাগে না। তাই দেখো, আমার যেটুকু যা আছে সেটুকু দিয়েই কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ, খাটের উপরে কিন্তু আমি একটা বেড কভার পেতে নিয়েছি। তবে এই বেড কভারটাই কিন্তু আমি খাটের উপর পাতবো না, এটা তলায় থাকবে। মানে কি বলো তো, ওই যে এটার নিচে যদি ওই বেড কভারটা পাতা থাকে তাহলে নোংরা কম হবে, আমার যেটা মনে হচ্ছে। কেন কি, নিচে যে তোষকটা রয়েছে না, সেটা ভালো নোংরা তোষক হয়ে গেছে। এবার ওই তোষকটার থেকে না প্রচুর ধুলোবালি উপর দিকে উঠছে। তো যার জন্য ওই বেড কভারটা যদি আমি নিচে পেতে দিই, তাহলে ওই ধুলোগুলো কিন্তু উপরে উঠবে না। আর তোষকের মধ্যে দেখবে এমনিতেই অনেক ধুলো গিয়ে জমা হয়। তো ভাবছিলাম, খুব রোদ যখন উঠবে তখন এই তোষকটা বাইরে বের করে রোদে দিয়ে তার ভালো করে ঝাড়তে হবে, তাহলে কিন্তু ধুলোগুলো বেরিয়ে যাবে, এটাই করতে হবে। তবে এখন তো সেরকম রোদ উঠছে না, এই যে বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে থাকছে, সেই জন্য কিন্তু হচ্ছে না করাটা। তবে ভেবেছি যেদিন খুব রোদ উঠবে সেদিন কিন্তু আমি তোষকটা বের করে দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে আসবো। ততদিন এইভাবেই কিন্তু আমাকে বুদ্ধি করে একটু চালাতে হবে। আমি বুঝতে পারছি না সত্যি, জানো তো, বেড কভার নতুন পাচ্ছি, তারপরে দুদিন পরেই না কেমন একটা ধুলো ধুলো হয়ে যাচ্ছে, বালি হচ্ছে, গা চুলকাচ্ছে। তো তখন আমি ভাবলাম যে এটাও হতে পারে, যেহেতু আমার তোষকের কভার দেওয়া নেই, সেহেতু তোষক থেকেই কিন্তু ওই নোংরাগুলো বেরোতে পারে। তার জন্য এই বুদ্ধি করে এরকম একটা ব্যবস্থা করলাম। বেড কভার তো আমি পেতে নিলাম খাটে, তবে বালিশগুলো না আমি সকালবেলা একটু রোদে দিয়ে এসেছিলাম। আজকে সুন্দর রোদ উঠেছে, সত্যি কথা বলতে মানে ভীষণ রোদ উঠেছে গো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কীরকম রোদ বাইরে। তো আমি এই যে বালিশের কভার মানে বালিশগুলো রোদে দিয়েছিলাম, তো বেশ গরম হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে জানো। তাই বালিশগুলো একটু ভালো করে দেখো ঝেড়ে ঝেড়ে আমি কিন্তু ঘরে নিয়ে যাচ্ছি। আর বালিশগুলোয় বেশ ধুলো বালিও পড়েছে, তাই দেখো সুন্দর করে ঝেড়ে এখন আমি যে ঘরে নিয়ে এসে বালিশগুলোর কভারগুলো এখন ভরে দেব। তবে কোল বালিশের কভারটা কিন্তু আজকে আর চেঞ্জ করলাম না, দেখলাম বেশি একটা নোংরা হয়নি। আর এই যে বেড কভারটা পেতেছি, এটার সঙ্গে কিন্তু কোনো বালিশের কভার নেই, মানে তোমার পাশ বালিশের তো নেই, মাথার বালিশেরও কিন্তু কভার ছিল না। এটা কিন্তু আমি সিঙ্গেল একটাই কিনেছিলাম আমাদের বাজার থেকে, সেজন্য দেখো এই দুটো আমাকে আবার এর সঙ্গে কিনতে হয়েছিল, এই বালিশের কভার দুটো। তবে কিন্তু কোল বালিশের কভারের সঙ্গে আমার কেনা হয়নি, তাই ওই বালিশের কভারটাই আমি রেখে দিলাম। আর এই বালিশগুলোতে আমি এই যে কভারগুলো ভরে দিলাম। তো দেখো, এই যে বেড কভারটা আমি পেতেছি, এর সঙ্গে কিন্তু এই বালিশ কভারগুলো বেশ মানে ম্যাচ হয়ে গেছে, তো সেই জন্যই ভালো লাগে দেখতে। তো এই যে বেড কভারটা আমি কিন্তু একবার পয়লা বৈশাখে কিনেছিলাম, জানো, অনেক দিন আগে কিনেছিলাম। এমনিতেও কিন্তু আমার কাছে জিনিসপত্র অনেক যত্নে থাকে, সে যে জিনিসই হোক না কেন, কম দামি হোক বেশি দামি হোক, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব যত্ন করে রেখে দিই। সেজন্য আমার কাছে সমস্ত জিনিসগুলো অনেক দিন ধরে থাকে। আর এখন দেখো, টিভির এই যে ওয়ার্ড্রপটা রয়েছে, আমি টিভি রাখি ওয়ার্ড্রপের উপরে, এখানটাকেও কিন্তু খুব সুন্দর করে মুছে নিলাম। আর টিভিটাকেও কিন্তু খুব সুন্দর করে মুছে নিলাম। তবে টিভিটা এখন আর ঢাকছি না, এখনই আবার মাম্মামকে স্নান টান করিয়ে একটু টিভি চালিয়ে দেবো। ও টিভি দেখবে, আমি ততক্ষণে কিন্তু রান্নাটা সেরে নেব। আমি যখন রান্না করি মাম্মামকে না হয় টিভি চালিয়ে দিই, না হলে মাম্মাম খেলা করে। তো এভাবেই কিন্তু আমি রান্নাটা সেরে ফেলি। আর আমার মাম্মাম কিন্তু ভীষণ দুষ্টু, কি বলবো, ও কিন্তু আমাকে ভীষণ জ্বালায়, ভীষণ। জানি না তোমাদের বাচ্চারা কেমন, তবে আমার মেয়ে কিন্তু ভীষণই দুষ্টু। আমার কিন্তু ওর পেছনে খুবই কষ্ট হয়। সেই জন্য এখন না, এই যে ঠিক মতন আমি ইউটিউবে ভিডিও দিতে পারি না মাম্মামের জন্য, মাম্মাম ভীষণ বিরক্ত করে। মাম্মামকে স্নান করিয়ে টিভিটা চালিয়ে দিয়ে এসেছি, তারপরে আমিও কিন্তু স্নান করে নিয়েছিলাম। আর এই জামা কাপড়গুলো কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই যে কেচে দিলাম। তবে এই যে নাড়ছিলাম আর ভাবছিলাম, এই জামা কাপড়গুলো যদি আমি সকালে মানে একবারে কেচে দিতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত, ভীষণ রোদ উঠেছিল। তবে এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেহেতু শুকাবে কিনা জানি না, তবে রোদটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে।
স্নান হয়ে গেল, কাচাকাচিও হয়ে গেল, এখন পুজো দিয়ে রান্নাটাও কিন্তু সেরে ফেলবো। আর এখন এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে রান্না করব হচ্ছে কচুরগাঠি দিয়ে, মাছ এনেছে হাজবেন্ড সকালবেলায়, তো সেই রুই মাছ দিয়ে কচুরগাঠি দিয়ে রান্না করব। আর এই যে রান্না করতে এসে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই টাইমটা আমার প্রচুর খিদে পেয়ে যায়। তো কি আর খাবো এখন, ভাবলাম চলো কটা পাঁপড় রয়েছে, পাঁপড় কটাই ভেজে ফেলি, মাম্মামকেও দেবো আর আমিও খেয়ে নেব। আমারও যেহেতু খিদে পেয়েছে, মাম্মামকে একটা কেক দিয়েছিলাম স্নান করার পরে, মাম্মাম সেটা খেয়ে নিয়েছে। আমিও স্নান করার আগে একটা কলা খেয়েছিলাম, মাম্মামকেও স্নান করার আগে মাম্মামও কলা দিয়েছিলাম। তবে এখন না স্নান করার পরে সত্যি কথা বলতে খিদে পেয়ে যায় জানো, স্নান করে এলেই কিন্তু খিদে পায়। তো সেই জন্য ভাবলাম চলো তাহলে যে পাঁপড়গুলো বানিয়ে আমরা তিনজনে মিলে একটু খেয়ে নিই। তো খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন এই যে মাছগুলো দিয়ে দেবো, তারপর একটু জাল দিলেই কিন্তু হয়ে যাবে আমার কচুরমুখির তরকারি। তবে কচুরমুখিগুলো না আজকে বেশ বড় বড় ছিল, সে ছোট ছোট কচুরমুখী কিন্তু ছিল না, আজকে কিন্তু ভালো বড় বড় ছিল। তবে তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছিল। আর কচুরমুখির তরকারি কিন্তু আমরা দুজনেই বেশি ভালো খাই, তোমরা এটা ভালো করেই জানো। আর এখন কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাবে। আর রান্না করেছিলাম এই মাছের সঙ্গে না এক টুকরো মাথা দিয়েছিল, তো সেটা দিয়ে কিন্তু আমি চাল কুমড়োর ঘন্ট করেছিলাম। সেটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর করা হয়নি। ওই টাইমটায় মা ফোন করেছিল, তো মায়ের সঙ্গে কথা বলতে বলতে না রান্নাটা কোন দিক দিয়ে হয়ে গেছে আমি বুঝতেই পাইনি। পরে আমার মনে হলো এ মা, আমি তো চাল কুমড়োর ঘন্টটা শেয়ারই করিনি। তো যাই হোক, আর কী করা যাবে। তারপরে কিন্তু এই যে সন্ধ্যার সময় এখন এসেছি, আমার মামা শ্বশুর এসেছিলো, তো মামা শ্বশুরকে না এই যে 1 কাপ চা বানিয়ে দিচ্ছি। তো আমরা এখন আর চা খাবো না, আমি কিন্তু সন্ধ্যার দিকে চাটা তেমন খাই না, ওই সকালের দিকে যদি হয় একটু খাই। তো ওনাকে শুধু বানিয়ে দিলাম 2টো বিস্কুট দিয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।